নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 2025 সালে বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত। বাংলার 25শে পৌষ, ইংরেজির 10ই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশীর দিন তুলসী তলায় এই বিশেষ ক্রিয়াটি অবশ্যই করুন। তাহলে শ্রীহরি বিষ্ণুর কৃপায় এবং ধন লাভের উপায় আপনাদের নতুন বছরে আগমন হবে। এর ফলে আপনার পরিবারে কখনো কোনো দিন অর্থের কষ্ট হবে না। পরিবারে অশান্তি, কলহ, বিবাদ, দুর্ভিক্ষ কখনো আসবে না। অবশ্যই 10ই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম পুত্রদা একাদশী পালিত হচ্ছে, যেটি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী। 10ই জানুয়ারি পালিত হবে। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, যেটি পুত্রদা একাদশী নামে পরিচিত। এই একাদশী ব্রত পালন করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং যাদের পুত্র নেই তারা এই একাদশী ব্রত পালন করলে পুত্র সন্তান লাভ করবেন। এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করবেন। এই পুত্রদা একাদশী পালন করলে সর্বপাপ বিনাশ হয়। বন্ধুরা, এই পুত্রদা একাদশীর দিন বেশ কিছু নিয়মবিধি মেনে তুলসী তলার এই ক্রিয়াটি যদি করতে পারেন, তাহলে আপনাদের সংসারে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। বন্ধুরা, ভুল করেও একটি কাজ করবেন না। এই পুত্রদা একাদশীর দিন ভুল করেও আপনারা অন্ন আহার গ্রহণ করবেন না। এই দিন আপনারা সবজি সেদ্ধ করে খাবেন। এই পুত্রদা একাদশীর দিন যেটি করলে আপনার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। পুত্রদা একাদশী ব্রত প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকেন। নতুন বছরে দ্বিতীয় সপ্তাহে শুক্রবার পুত্রদা একাদশী ব্রত পালন করবেন। এটি 2025 সালের নতুন বছরের প্রথম একাদশী। ভগবান শ্রীহরি বিষ্ণু পুজো করলে আশীর্বাদ লাভ করবেন। নতুন বছরে পুত্রদা একাদশী করলে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে। এই নতুন বছরের প্রথম পুত্রদা একাদশীর দিন গঙ্গা স্নান করলে বিশেষ পুণ্য লাভ করবেন। এই পুত্রদা একাদশীর দিন প্রভাবে ব্যক্তির প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। শাস্ত্রমতে এই পুত্রদা একাদশীর দিন যদি কিছু ক্রিয়া করতে পারেন, তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় ও আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, পুত্রদা একাদশীর দিন তুলসী গাছ লাগালে ধনসম্পত্তি বৃদ্ধি হয়। আপনারা আপনাদের বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগানো খুবই শুভ। বন্ধুরা, এই পুত্রদা একাদশীর দিন আপনারা কিছু দান করুন। বাড়িতে পশু পাখিদের কিছু খেতে দিন। এই দিন অবশ্যই গোমাতাকে ছোলা ও গুড় খেতে দিন। এতে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার ওপর অতি প্রসন্ন হবেন। এই পুত্রদা একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে নতুন চালের পায়েসের ভোগ নিবেদন করবেন এবং এই পায়েসের মধ্যে তুলসী পাতা অবশ্যই দেবেন এবং ভগবান বিষ্ণুর জলেও তুলসী পাতা দেবেন। এই পুত্রদা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে তুলসী মঞ্জুরি অবশ্যই নিবেদন করবেন। এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার ওপর অতি প্রসন্ন হবেন। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ না থাকে, তাহলে এই পুত্রদা একাদশীর দিন বাড়িতে তুলসী গাছ লাগান। এই দিন তুলসী গাছ লাগানোর জন্য অত্যন্ত শুভ। বাড়িতে তুলসী গাছ থাকলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। মাতা তুলসীকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে মানা হয়। তাই মাতা তুলসীর পুজো করলে ধন সম্পত্তি লাভ হয়। পুত্রদা একাদশী ব্রত পালন করলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। পুত্রদা একাদশীর দিন খুব সকাল সকাল স্নান সেরে ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনা করা উচিত। তবে বন্ধুরা, এই দিন তুলসী গাছে জলদান করবেন না। বন্ধুরা, তুলসী গাছের তলায় এই ক্রিয়াগুলি অবশ্যই করবেন। আপনার
পরিবারকে কি দুর্ভাগ্য লেগেই আছে, তাহলে এই পুত্রদা একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজোর সাথে সাথে মাতা তুলসীর পুজো অর্চনা করবেন। মাতা তুলসীর পুজোয় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, ধূপ দেবেন, ফুল দেবেন এবং মধু নিবেদন করবেন, আর দেবেন কাঁচা দুধ ও মিষ্টি দেবেন। পুজোর পরে এই সমস্ত কিছু প্রসাদ কোনো গরিব দুঃখী মানুষকে দান করবেন। এই প্রতিকারটি করলে বাড়ির দুঃখ দারিদ্রতা দূর করবে, বাড়িতে নিয়ে আসবে সুখ ও শান্তি ও সমৃদ্ধি ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়। এবং এই একাদশীর দিন মাতা তুলসীকে আখের গুড় নিবেদন করলে দুর্ভাগ্য দূর হবে, গৃহে আসবে সুখ শান্তি। বন্ধুরা, যদি কারো খারাপ সময় চলতে থাকে তাহলে সকালবেলায় তুলসী মাতার কাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। আপনাদের খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে। বন্ধুরা, যেহেতু এই পুত্রদা একাদশী শুক্রবার পালিত হচ্ছে, তাই কয়েকটি তুলসী পাতা আগে থেকে তুলে রাখবেন। বন্ধুরা, এই দিন আপনার বাড়ির যে তুলসী গাছকে আপনি পুজো করেন সেই গাছে হাত দেবেন না। বন্ধুরা, এই পুত্রদা একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে 3টি তুলসী পাতায় চন্দন লাগিয়ে ভগবানের চরণে নিবেদন করুন। তার পরের দিন এই 3টি তুলসী পাতা ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণ থেকে নিয়ে একটি হলুদ রঙের কাপড়ে মুড়ে আপনাদের আলমারি বা যেখানে টাকা পয়সা গয়নাগাটি সোনা থাকে সেই স্থানে রেখে দিন, বা আপনাদের মানি ব্যাগে রেখে দিন, বা আপনাদের ব্যবসা স্থানে রেখে দিন, বা আপনার অফিসের লকারে রাখতে পারেন। এতে মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। বন্ধুরা, আবার আপনারা এটিও করতে পারেন, এই 3টি তুলসী পাতা আপনার বাড়ির ছোট বাচ্চা যাদের ঘন ঘনই শরীর খারাপ করে, কান্নাকাটি করে, তাদের ক্ষেত্রে আপনারা একটি ছোট্ট তাবিজের মধ্যে এই 3টি তুলসী পাতা ভরে তাদের হাতে ঝুলিয়ে দিতে পারেন, লাগিয়ে দিতে পারেন। এতেও বাচ্চাটির মধ্যে কোনো হাওয়া বাতাস এগুলো লাগবে না এবং তার মধ্যে সবসময় মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকবে। এর ফলে বাচ্চাটির কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না এবং জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না। 10ই জানুয়ারি শুক্রবার দিন পুত্রদা একাদশী দিন বাড়িতে যদি অশান্তি কলহ বিবাদ লেগেই থাকে তাহলে অবশ্যই এই তুলসী গাছের জল আপনাদের সমস্ত সমস্যা দূর করবে। তার জন্য আপনারা আগে থেকেই কয়েকটি তুলসী পাতা তুলে রাখবেন। তারপর নেবেন একটি তামা বা পিতলের বাটিতে 3টি তুলসী পাতা ভিজিয়ে রাখুন। বৃহস্পতিবার দিন এই তুলসী পাতা সারা দিন সারা রাত জলের মধ্যে ভিজে থাকবে। তার পরের দিন যেদিন পুত্রদা একাদশী সেই দিন ঢাকনা দিয়ে ঢেকেও রাখবেন। সেই দিন পুত্রদা একাদশীর দিন স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে এই তুলসীর জল আপনার বাড়ির প্রতিটি ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দেবেন। এর ফলে আপনার সংসারে শুভ শক্তির বিকাশ ঘটবে, এর প্রভাবে আর্থিক সংকট কেটে যাবে, বাড়িতে অশান্তি কলহ বিবাদ সমস্ত কিছু দূর হবে। একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রাখবেন। এই তুলসী পাতা দিয়ে গোপাল ও ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করাবেন। এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার উপর তুষ্ট হবেন। এই স্নানের জল একটু করে রোজ খাবেন, এতে আপনাদের শরীর সুস্থ ও নীরোগ থাকবেন। এই পুত্রদা একাদশীর দিন এই ছোট্ট ছোট্ট ক্রিয়াগুলি অবশ্যই পালন করুন এবং এই ক্রিয়াগুলি পালন করলে আপনাদের জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি। এবং এই দিন 9মুখী প্রদীপ অবশ্যই জ্বালান এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন এবং মাতা লক্ষ্মীর পুজো করবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর এবং গোপালের অষ্টতর শতনাম পাঠ করবেন। এর ফলে আপনাদের সংসারে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি। মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু এবং মাতা তুলসীর আশীর্বাদে আপনাদের সংসার ভরে উঠবে খুশিতে। তাই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।
আগে যারা আমার ভিডিওটি লাইক করেছেন, কমেন্টস করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতন এখানেই। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি বিষ্ণুর জয়, জয় শ্রীহরি বিষ্ণুর জয় এবং মাতা তুলসীর জয়।